নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতিতে বড়সড় এক হঠাৎ পরিবর্তন। বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের রাজভবনে এলেন এক নতুন মুখ। সিভি আনন্দ বোসের জায়গায় বাংলার নতুন রাজ্যপাল RN রভি অলরেডি পশ্চিমবঙ্গে পৌঁছে গেছেন। কিন্তু কে এই RN রভি? কেন তাকে তুখোড় রাজ্যপাল বলা হয়? কেনই বা তার আগমনে নবান্নর কপালে এত চিন্তার ভাঁজ? আজকের ভিডিওতে আমরা সেটাই অ্যানালাইসিস করব। এই RN রভি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন। 1976 সালে তিনি কেরালা ক্যাডারের একজন এক্স IPS অফিসার। শুধু IPS অফিসার নয়, তিনি দীর্ঘদিন CBI অফিসার হিসেবেও কাজ করেছেন এবং গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। এমনকি 2018 সালে ওনাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারও করা হয়েছিল। রাজ্যপাল হিসেবে তার অভিজ্ঞতা প্রচুর। 2019 সালে তিনি নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন এবং 2021 সালে ওনাকে তামিলনাড়ুর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তামিলনাড়ুতে থাকাকালীন তিনি বিশেষভাবে চর্চায় আসেন। কেন বলুন তো? কারণ সেখানে MK স্ট্যালিনের সরকারের সাথে তার প্রতিনিয়ত সংঘাত লেগে থাকতো। কারণ তিনি প্রশাসনের ক্ষেত্রে খুবই কড়া, নিয়মের বাইরে এক পাও হাঁটেন না। তামিলনাড়ুর সরকারের সাথে ওনার সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছিল যে সরকারের দেওয়া লিখিত ভাষণ পর্যন্ত তিনি পাঠ করতেন না। এমনকি 10টা বিল তিনি আটকে রেখেছিলেন বলে শেষ পর্যন্ত স্ট্যালিন সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়। এবার সেই রাজ্যপালই বাংলায় আসছে। একদিকে যেমন তৃণমূল সরকার কেন্দ্রের বিরুদ্ধে বিভিন্ন বঞ্চনার অভিযোগ তুলছে, ঠিক এরকম পরিস্থিতিতে এই রাজ্যপালের বাংলায় আসা এটাকে বেস্ট স্ট্র্যাটেজিক মুভমেন্ট বলেই দেখছেন অনেক রাজনৈতিক মহল। অন্যদিকে সিভি আনন্দ বোসের বিদায় কিন্তু বেশ নাটকীয়ভাবে হলো। বিধানসভা ভোটের আগে তাকে সরিয়ে দেওয়ায় সরব হয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলেছেন কেন্দ্রের এই পদক্ষেপ রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিত। মমতা ব্যানার্জির মতে 5 বছরের টার্ম থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের আগে ফিরিয়ে নেওয়া এটা অবিচার এবং ইনজাস্টিস। তিনি আলিপুরে গিয়ে সিভি আনন্দ বোসের সাথে দেখা করেন এবং সৌজন্য সাক্ষাৎকারও করেন এবং ওনাকে বাংলায় আসার জন্য আমন্ত্রণও জানান। এখন প্রশ্ন হলো, বোসের সাথে নবান্নর সম্পর্ক কিছুটা নরম গরম হলেও RN রভির সাথে কি সেটা একেবারেই তিক্ততায় পরিণত হবে? খবর অনুযায়ী RN রভি চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং আজ 12টার সময় রাজভবনে তার শপথ গ্রহণও হয়েছে। ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস ওনাকে শপথ পাঠ করিয়েছেন। নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবার কথা, তাই সবার নজর এখন ওখানেই থাকবে। এই RN রভির বাংলার রাজ্যপাল হিসেবে হোমওয়ার্ক কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। আমার মতে এই RN রভিকে এই সময়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা এটা কিন্তু কেন্দ্রের থেকে একটা ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক মুভ। এক্স IPS অফিসার থেকে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করবার ওনার এই যে অভিজ্ঞতা, এখান থেকে বোঝা যাচ্ছে উনি প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি কঠোর। তামিলনাড়ুতে উনি প্রমাণ করে দিয়েছেন যে সরকারের সাথে যদি ওনার মতবিরোধ হয় তাহলে উনি কোনোভাবেই পিছনে হটবেন না। বাংলায় বিধানসভা ভোটের ঠিক আগে ওনাকে পাঠানো নবান্নর জন্য কিন্তু একটা বড় ভাবনা। কিন্তু সিভি আনন্দ বোসের সাথে সম্পর্ক খুবই ভালো ছিল, এটা আমরাও দেখেছি। কিন্তু RN রভির সাথে রাজভবন ভার্সেস নবান্ন হয়ে যাবে কিনা এটা এখনই দেখার বিষয়। বিশেষ করে কোনো আইন কানুন অথবা কোনো বিলে সিগনেচার করা অথবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে RN রভির মুখোমুখি সংঘাত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয় RN রভির আগমনে বাংলার রাজনীতিতে নতুন কোনো মোড় আসবে? নবান্ন এবং রাজভবনের সম্পর্ক কি এবার আরো জটিল হবে? অবশ্যই আপনার মতামত নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।